আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এটা তৈরি করতে যেমন সোজা, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। শুধুমাত্র একটা ডিম দিয়ে আপনারা কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। বিকেলে চায়ের সাথে, সকালে নাস্তা হিসেবেও কিন্তু এটা আপনারা খেতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। চা বসিয়ে দিয়ে কিন্তু ঝটপট আপনারা এটা যে কোনো মুহূর্তে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তবে দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। প্রথমে একটা বলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিব 1/4 কাপ চিনি। আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। যেহেতু চিনিটা গুঁড়ো করে নিয়েছি সেজন্য কিন্তু এটা গলতে বেশি সময় লাগবে না। বেশ কিছু সময় ফেটিয়ে নেওয়ার পর আমি 1/4 কাপ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছু সময় এটা আমি এভাবেই ফেটিয়ে নেব। এই দেখুন, একটু ভালো মতন ফেটিয়ে নিতে হবে। কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা কিন্তু অবশ্যই আমি চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা যদি বেকিং সোডা ইউজ করেন তাহলে কিন্তু সামান্য পরিমাণে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে কিন্তু গুঁড়া দুধটা দিলে এটা টেস্টটা আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে বেশ কিছু সময় এভাবে মিশিয়ে নিচ্ছি। পরে কিন্তু আর হ্যান্ড উইচটা এইভাবে ব্যবহার করা যাবে না। আমি হ্যান্ড উইচটা উঠিয়ে একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি। এই স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি ভালো মতন এটাকে মুথে নেব। এই দেখুন, একটু ভালো মতন মুথে নিয়ে, এটা যেহেতু এখন অনেকটা আঠালো আছে সেজন্য কিন্তু ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এই দেখুন 10 মিনিট পর এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে আসছে না। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, যেহেতু আমরা তেল ব্যবহার করেছি সেজন্য কিন্তু এটা আর লেগে আসছে না। এখন 1 টেবিল চামচের যে চামচটা আছে সেটা দিয়ে কিন্তু আমি একটু মাপ করে পরিমাণ মতন ব্যাটার নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু ডিজাইনটা করে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। আর যেহেতু তেল দেওয়া, হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি সেজন্য কিন্তু এটা আর হাতের মধ্যে লেগে থাকবে না। এই দেখুন, আমি আবারও আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে এভাবে নিয়ে তারপরে কিন্তু এটার শেপটা দিয়ে নেবেন। এই দেখুন, এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো সেম প্রসেসে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন অন্যদিকে একটা কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। সেই তেলটা গরম হয়ে গেলে কিন্তু এভাবে আমি দিয়ে দিব। আর মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এটা ভাজতে হবে। আর তেলটার টেম্পারেচারটাও দেখেও আপনারা বুঝতে পারছেন কতটা গরমে আমি এই নাস্তাটা দিলাম। দেওয়ার সাথে সাথে যাতে পুড়ে না যায় সেই অনুযায়ী কিন্তু আপনাদের দিতে হবে। হালকা একটু গরম হলে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে বেশ কিছু সময় পর কিন্তু এটা ফুলে উঠেছে। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এখন একটা চামচ দিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। এই দেখুন, এভাবে কিন্তু একে একে সবগুলো নাস্তা আমি উল্টে দেব। আর এটা কিন্তু একা একা একটু নাড়া দিলে এটা উল্টে যাবে। একদম ইজি। আর এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা কেকও বলতে পারেন, আবার একটা বিস্কিটও বলতে পারেন। খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। টিস্যুটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা থাকলে সেটা ঝরে যাবে। এই দেখুন, এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এর চেয়ে বেশি কালার করে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুরো একটা দেখা যাবে। তো আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। প্রথমে কিন্তু এক এক করে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এই 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করা যায়। আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমার 1 কাপ ময়দায় কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে। তো আমি এগুলো একটু দিয়ে দিলাম। তারপরে কিন্তু কালার চলে আসছে। তো আমি এটাকেও কিন্তু ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু আর বেশি কালার করা যাবে না। নামানোর পরে কিন্তু আরেকটু ডার্ক দেখাবে। এই দেখুন, তো আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। এই দেখুন, এই নাস্তাটা কিন্তু আপনারা চা বসিয়ে রেখে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। হাতে যদি 10 মিনিট থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা বানাতে আপনাদের একদম সোজা হয়ে যাবে। আর এটা তৈরি করে কিন্তু আপনার 7 থেকে 8 দিনের মতন সংরক্ষণও করতে পারবেন, কোনো সমস্যা নেই। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।
লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার খাবার বাচ্চাদের বড়দের দিতে পারেন। আশা করি তাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।